হ্যাঁ বলছি। আর শুনছি নাকি তুই নেশা করছিস। কি বলে ভুলভাল কথাবার্তা তোকে? না তুই আমাকে আনতে টাকাও নেই কাছে। চাইবো এদি বল। 500 টাকা দে তো আমাকে। টাকা কি করবি? টাকা কি করবো তোকে সেটা কৈফিয়ত দেবো। থাকলে দে, না থাকলে না বলে দে। আমি টাকাটা কোথায় পাবো বল? এই তো সেদিনে হচ্ছে মাস কাবারি মাল তুললাম। আর টাকা আছে? এখন আমি দিতে পারবো না। দেখ না যদি থাকে তো। নেই রে ভাই। আর তোরা তো টাকা কোনো কোনো কি করতে লাগে? লাগে আমার সব কথা বলে যাবে না। কদিন আগে তো তোকে দিলাম। এ তো সেটা 5-6 দিন আগে দিয়েছি। সেদিন মানে 5-6 দিন 500 টাকা কি হয়? 5-6 দিনে তুই 500 টাকাটা কি করে শেষ করলি? আর আমার কাছে দেখ সংসার চালানোর টাকা আমি জোগাড় করতে পারছি না। কিভাবে চালাচ্ছি তুই তো মানে কোনো কিছুই তো মানে খোঁজ রাখিস না। তুই দেখ একটা কাজ ব্যবস্থা কর। আজকে আছে। আমি আর তোকে টাকা পয়সা দিতে পারবো না। আর শুনছি নাকি তুই নেশা করছিস। কে বলেছে তোকে এসব কথাবার্তা? সব কথা কানে আসে। তুই কি ভেবেছিস আমি কোনো খোঁজ রাখি না? কে বলে ভুলভাল কথাবার্তা তোকে? ভুলভাল কথাবার্তা? তুই আমার কাছ থেকে টাকাগুলো নিয়ে নেশা করছিস? না জেনে শুনে একটা মানে ভুজাং বাজাং বলে দিতে পারলি বাঁচিস। হ্যাঁ নেশা করছি আমি। দেখ ভাই মুখ মুখে তর্ক করিস না। আমি টাকা পয়সা দিতে পারবো কে না। তোকে কে তোকে বলেছে? কে বলেছে? কেউ করছিস তো ব্যাস। আরে আজকে দে, আর বলবো না, আজকে দে। তুই ছাড়, আমার ভালো লাগছে না। আজকে দে আর বলবো না। বলছি আমার কাছে কোনো টাকা পয়সা নেই। যা একটা কাজকর্ম কর। বলছি তো কাজ করবো, তুই আজকে দিতে দে, আর চাইবো না তোকে। দে না। ঠিক আছে যা ঘরে গিয়ে দেখ ওই শোকেশের পাশে রাখা আছে 200 টাকা। 200 টাকা? 500 টাকা লাগবে আমার কাছে আর নেই। আমি আর পারছি না। তুই যা। সত্যি কি করে জীবনে এরকম বদমাশ হয়ে গেল বুঝতে পারছি না। যত দিন বড় হচ্ছে তত মানে বাজে দিকে চলে যাচ্ছে। বললাম 500 দিলে 200। চলো নেই আমাদের কানা হওয়া ভালো। এদি শোন না। হ্যাঁ কি হয়েছে বল। আমি একটু বাইরে যাচ্ছি, একটু গেটটা ভিজিয়ে দে। এখন কোথায় যাচ্ছিস রে? আসছি আমি। ছেলে একটা কোনো কথাই তো শোনে না, পুরো উচ্ছনে গেছে। Silhouettes of you are like a taunt. Never really এখন knows আবার what কে you করবো want. এই সময়? With you I don't ever feel calm. I can feel the sweat inside my palms. Play with me like cats and a string. You don't understand the pain it brings. You don't ever wanna give me আবার in. কার? You don't ever wanna set me free. হ্যালো। মিস সিউলি বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ আজকে একটা বুকিং ছিল। আপনি সল্টলেক সেক্টর 5-এ 8টার আগে চলে আসুন। আপনাকে আমি লোকেশন পাঠিয়ে দিচ্ছি। ঠিক আছে, আমি ঠিক সময় মতো পৌঁছে যাবো। দেরি হয়ে গেল। কি রে তুই? কোথায় যেতে? বাহ কি ছাই পাশ খেয়ে এসেছিস বলতো? কোথায় যাবি সন্ধ্যাবেলায়? আমি একটা বন্ধুর বাড়ি যাচ্ছি। এখন? হ্যাঁ আসবি কখন? আমার রাতে আসতে দেরি হবে, তুই খেয়ে নিস।
দেরি কত দেরি হবে? পরে ফোনে জানিয়ে দেবো। যা গিয়ে ঘরে যা। এখন কিন্তু সন্ধ্যা হয়ে গেছে, তাড়াতাড়ি আসবি। হ্যাঁ ঠিক আছে, এটাই যে তোর রোষ আছে এটাই অনেক। দরজাটাও দিল না। কি খাবার করেছে কে জানে, খেয়ে নিতে বললো একার মতো। রুটি আর ভাজা, তোর ভাজা তুই খা। এই খাবার করে দিয়ে গেছে, খাবার খেয়ে নিবি। এর থেকে বরঞ্চ আমি বাইরে আরো ভালো খাবার খাচ্ছি, পেট এমনি ভরে গেছে, ও খাবো না। রুটি ভাজা তো করে রাত্রিবেলায়, এ বুদ্ধি কবে হবে কে যায়। ঘুমাবো। রাতের কথা বলে ভোর হয়ে গেল, গেছে কোথায় সে? ওই এলো মনে হয়, আসছি দাঁড়া। তুই এখন বাড়ি ফিরছিস? হ্যাঁ ওই রাত হয়ে গেছিল, তাই বন্ধুটা বললো থেকে যেতে। যে কোনো মানুষের বাড়িতে থেকে যেতে বললে থেকে যেতে। কি করবো বল, অত রাতে ওরাই তো ছাড়তে চাইলো না। তুমি সকালে ফোন করছি, খবর মিস করলে আর দেখ তোর ফোনে। হ্যাঁ দেখেছি। কোনো একটা কাণ্ড জ্ঞান নেই। তুই চুপ কর ভাই, তোর কান্ডজ্ঞান তো অনেক আছে। ঠিক আছে, এসছিস, ফ্রেশ হয়ে যা। হ্যাঁ আরে শোন, ভালো কথা, কি হলো? তুই নাকি চাকরি পেয়েছিস। হ্যাঁ তো কি চাকরি পেয়েছিস তুই? তুই শুনে কি করবি? হ্যাঁ, লোকের তো একটা মানে পার্মানেন্ট টাইম থাকে, যে এই টাইমে আমি বাড়ি থেকে বেরোবো, এই টাইমে আসবো। তুই কখনো সকালে যেতে দেখি, কখনো সন্ধ্যাবেলায় যেতে দেখি, কখনো ভোর দুপুরে যেতে দেখি। কোনো টাইম টেবিল নেই অফিসে। আমার কাজের কোনো টাইম টেবিল থাকে না। এটা কি জব? তোর কি দরকার বলতো? তুই কি সংসারে এক সেকেন্ড, আমি মানছি আমি সংসার চালাই না, তাহলে তুই কোথায় যাচ্ছিস কোথায় যাচ্ছিস সেটা আমার দেখাটা উচিত নাকি? আগে সংসারের দায়িত্ব নে, তারপরে তুই আমার কথা জানবি। কিভাবে সংসার চালাচ্ছে একবার খোঁজ নিস? তাও তো নিস না, শুধু টাকা দিয়ে দিবি, আমি এই খাবো, এই করবো, সেই করবো। আচ্ছা মানছি আমি সেটা করি, কিন্তু তোর তো একটা কাজের সিস্টেম থাকবে রে বাবা। একটা তো লোকের একটা নির্দিষ্ট টাইম থাকে, যে সকাল 10টায় বেরোবো, বিকাল 5টায় ঘরে আসবো, কি 6টায় ঘরে আসবো। আমার কাজের খবর তো জেনে রাখি। সারাদিন নিজে নেশা করে কাটাচ্ছে আর আমার খোঁজ রাখছে। সে বড় বড় জ্ঞান দিচ্ছিস না তুই, দিদিকে আবার জ্ঞান দিচ্ছিস। যা যা তোর কাজে যা। না তা বলে কি আমি তোকে জিজ্ঞেস করতে পারি না তুই কখন কোথায় যাচ্ছিস না যাচ্ছিস? আগে সংসারের দায়িত্বটা নিতে শেখ, তারপরে কিছু বললেই হয়েছে, দিমাগ দেখো, যা পারিস তাই করবি। দেখ তাহলে কি ভাই সন্দেহ করছে আমাকে? দাঁড়িয়ে আছিস কেন? বস না, বস। হ্যাঁ বসতি বসতি। বললাম কম করে খা, এত খেলি কেন বলতো? তুই কাকে বলছিস কম খেতে? কেন রে, তোর একটু কম খাওয়া উচিত ছিল। নিজে টার্লি হয়ে আছে আর আমাকে জ্ঞান দিচ্ছে। যাক ভালো। হ্যাঁ বেশি, একটু বেশি খেয়েছি, একটু বেশি খাওয়া হয়নি। দেখ তারপর তোর দিনকাল কেমন চলছে রে এখন? চলছে, চাকরি বাকরি তো হলো না নাকি? অনেক জায়গায় ইন্টারভিউ দিয়েছি ভাই, কোনো জায়গায় কল আসেনি। আমি বেশ ভালো আছি রে ভাই। বাড়ি থেকে বাবার টাকা পাঠাই, আমি ঢুকবো কলকাতায়, বসে আছি ফ্ল্যাট ভাড়া নিয়ে, মজা করছি, মস্তি করছি। তোকে টাকা পাঠায়, আমার বাড়িতে আমার দিদির থেকে টাকা হাত তুলে নিতে হয়। তো যদি আছে 200 দেয়, কালকে চাইলে আবার সেই খিচ 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 করে। কি বলছিস তুই?
হ্যাঁ রে, আমি বুঝি ও কষ্ট করে, কিন্তু কি বলতো আমিও ভাই ট্রাই করছি, কিন্তু পাচ্ছি না, কিছু না পেলে কি করবো। আর মনে হয় যে আজকে আর খাবো না, কিন্তু বিশ্বাস কর সন্ধ্যা হলি আর তখন ঠিক থাকা যায় না। ঠিকই বলেছিস, কিন্তু নেশা তো অনেক করেছিস, একটা নতুন নেশা করে দেখ না ভাই। কোন নেশা? সে আবার কি নেশা? চিকনি চামেলি রে ভাই, চিকনি চামেলি। চিকনি চাইলে আবার নেশা? রাতকার রানী। ও আচ্ছা আচ্ছা, এবার বুঝেছি। অবশ্য আমার মতো হয় না। আমি বুঝতে পারছি তুই টাকা পয়সা নিয়ে টেনশন করছিস তো। আরে হ্যাঁ রে, রাত্রিবেলা 200 টাকা জোগাড় করতেই কাল গাম ছুটি যায়। আচ্ছা, আর ও তো ভাই চিকনি চামিলির কথা বলছিস তুই, 200 কেন 2000 কেন 20,000 দিলেও কিছু হবে না। বেশ, তোর মাথাটা খারাপ আছে। তোর বন্ধু রাজ আছে, রাজ। তোর সাথে কি একদিনের বন্ধুত্ব রে ভাই? সব ব্যবস্থা করে দেবো আমি একদিন, দাঁড়া। তোর জন্য করবো, তোর জন্য। না রে, আমার ঠিক ভালো লাগে, আমার মনে তুই একবার নিয়ে দেখ, এর চেয়ে ভালো নেশা দুনিয়াতে আর কিছু হয় না রে। তুই গেছিস আগে? আমি যাই না, এখানে আসে। কি বলছিস? দেখ তুই বস, আমি একটু বাথরুমে যাই, ফ্রেশ হয়ে আসি। হ্যাঁ ঠিক আছে, তুই তাহলে গিয়ে ফ্রেশ হয়ে যা, ঠিক আছে? আমি মোটামুটি এখন ঠিক আছে, আস্তে আস্তে চালিয়ে চলে যাবো, বাড়ি তো বেশি দূর না। একটু ওয়েট করে যেতে পারছিস? না না, আর ওয়েট করবো না, রাত হয়েছে। চ আমি তাহলে উঠছি। হ্যাঁ হ্যাঁ। হুম, এই তাহলে কিন্তু ওই কথা ফাইনাল রইলো। ঠিক আছে, তুই যখন এত করে বলছিস। নেক্সট রোববার। ভাই আমাদের টাকা পয়সা নাই কিন্তু। তোর দোস্ত আছে, দোস্ত। ঠিক আছে, গুড তাহলে নাইট। একটুখানি তাহলে। সব থাকবে ভাই, ফুল মস্তি। ওকে, চ, গুড নাইট। হ্যাঁ, গুড নাইট ভাই, গুড নাইট। সাবধানে যাস। রাত তো অনেকই হয়ে গেল, 11টা। রাজুকে ফোন করা ঠিক হবে? রাজুকে ফোন করে বলে দিতে হবে যে রোববার সন্ধ্যা 6টা। স্যারকে তো আসতে বললাম। কোথায় গেল রাজুর নাম্বারটা? এই তো পেয়েছি। হ্যাঁ রাজু। বলুন দাদা। আরে অনেক রাতে ফোন করলাম। না ঠিক আছে, বলুন। নতুন কোনো মাল আছে রে? হবে। কবে কখন লাগবে বলুন। রোববার সন্ধ্যা 6টা। আচ্ছা ঠিক আছে, কোথায় পাঠাতে হবে একটু বলুন। আরে আমার ওই অ্যাড্রেসে, তুই জানিস না আমার ফ্ল্যাটের অ্যাড্রেস, রোজ ও, পাঠাচ্ছিস। আচ্ছা আচ্ছা ঠিক আছে দাদা। আর শোন, বলুন। শুধু কিন্তু নতুন মাল না, ফ্রেশ মাল চাই। হ্যাঁ ঠিক আছে। রাজু ছেলেটা খুব ভালো ছেলে, সব সময় নতুন নতুন কালেকশন। দেখ নতুন কি কালেকশন পাঠায় দেখি। I know you told your okay. Tell me what's wrong. ও Never said you felt that way. হ্যাঁ, হ্যালো। হ্যাঁ তুষার, হ্যাঁ বল রে। মনে আছে তো আজ রোববার? ও আজ তো সানডে না? বলছিলিস সন্ধ্যা 6টা। সন্ধ্যে 6টা না? হ্যাঁ, তুই এখন কোথায় আছিস? আমি একটু বাইরে আছি। আমি ধর 4টের মধ্যে বাড়ি ঢুকে যাব। আচ্ছা, তুই চলে আয়, একটু আটা ফাটা মারবো। আমার যদি একটু লেট হয় কোনো অসুবিধা হবে? ঠিক আছে, আয় না। ঠিক
ঠিক আছে ওকে ওকে হোল নাইট ব্যবস্থা আছে। ওকে ভাই, আমি যাই তারপর তো দেখছি দাঁড়া কি ব্যবস্থা করেছিস আমার জন্য, যাওয়ার পরে তো দেখছি। মার্কা বললো বলে সত্যি সব কিছু অ্যারেঞ্জ করে ফেললো না, কি ঢপ মারছে, ঢপ মারার ছেলে মনে হয় ভাই। ট্যাকে প্রচুর মাল আছে ওর, সন্ধ্যাটা হোক, ফোন করে রিমাইন্ডার দিল, বিশাল ব্যাপার। দেখা যাক, না যাই কাজগুলো শেষ করবো, তাড়াতাড়ি করে ওর কোথাও যেতে হবে। Silhouettes of you are like a এদি never really noticed এ that কোথায় you গেল? with you I don't ever এটা feel ফোন বাজে তোরে, I can feel the sweat inside দেখ my ফোন বাজছে। দিদি Play with me like cats হ্যাঁ কি হয়েছে রে? you এটা don't ফোন understand বাজছিল the তো। pain of pain. ও আচ্ছা আচ্ছা আসছে। You don't know, এখন আবার কে ফোন করলো বল? you know I'm addicted to you and it's twisted you've been gifted with the evil voodoo got me coming back for more even when I've been screwed dolls full of pins pierce my heart straight through হ্যালো, আপনি শিবি বলছেন? হ্যাঁ বলছি। হ্যাঁ, আজকে আপনার সন্ধ্যা 7টার সময় একটা বুকিং আছে নাট্যবার। ও আচ্ছা আচ্ছা ঠিক আছে, আপনি অ্যাড্রেসটা পাঠিয়ে দিন। হ্যাঁ, আমি লোকেশনটা পাঠিয়ে দিচ্ছি। হ্যাঁ আমি পৌঁছে যাবো। ঠিক আছে। এই কার ফোন রে? ওই মানে কাজের উপরে ফোন করেছে। এখন কোথাও বেরোবি নাকি? না না এখন না, ওই সন্ধ্যার দিকে একটু বেরোবো, একটু কাজ আছে। আবার সন্ধে? হ্যাঁ রে ভাই, আমি রান্নাবান্না করে রেখে যাবো, তো চিন্তা করতে হবে না। ঠিক আছে, তুই শোন না, তুই কি কোথায় বেরোবি? হ্যাঁ আমারও বিকেলে একটা বন্ধুর বাড়িতে যাওয়ার আছে। ও ঠিক আছে, তাহলে তুই সময় মতো করে চলে আসিস কিন্তু তাড়াতাড়ি করে, হ্যাঁ? শোন না, বলছি যে আমাকে টাকা আবার সেই টাকার কথা, কি বলি বলবো তোকে? আচ্ছা শোন না, তুই কাল মানে কালকে নে। না না তুই আজকে দে, আমার বিকালবেলা যাবো বন্ধু বাড়িতে, আজকে টাকা পাবো। আমি কোথায় টাকা পাবো? আমার কাছে কোনো টাকা পয়সা নেই। তাহলে একটা কাজ কর, আংটিটা দে। কি বলছিস কি? আংটিটা দে। না, তোর জন্য আমি সব সময়টা নষ্ট করেছি। যা তুই, আর আমার কাছে দে। দে না আংটিটা দে, আর টাকা দেবো না। তুই কি পাগল হয়ে গেছিস? আমি তোকে এই আংটিটা দিয়ে দেবো, তাও তোর নেশার জন্য? না তুই আমাকে আংটিটা দে। আংটিটা তোমার হচ্ছে রে, যা ইচ্ছে তাই করছে। মারলি আমাকে? বেশ করেছি, নেশার জন্য তুই ছি, যা এখান থেকে বাড়ি যা। যা, লাগবে না আমার তোর টাকা। কি হলে কি মালপাল খেয়ে এসছিস নাকি? ক্লাবে টুর্নামেন্ট ছিল, ওখানে দু পেগ মেরে এসেছি। যাক বেশি খাসনি, এটাই ভালো। আরে বেশি খাবো কেন, তুই তো বলেছিস। হ্যাঁ, একদম ভেতরে অ্যারেঞ্জমেন্ট আছে ভাই, বেশ ভালো ভাই। ঠিক আছে। যাক তাহলে এখানে টাইম পাস না করে ঘুরিয়ে বল। শুভ কাজে লেট করে লাভ কি? একদম যাও, লেগে বড় ভাই। আমি ততক্ষণ এখানে বসে একটু মাল খাই। হ্যাঁ আমি কিছুক্ষণ পরে এসে তোর সাথে জয়েন করছি, ঠিক আছে? কি নাম কি?
কিছু তো বল, কোথায় যাচ্ছিস? কি হলো ব্যাপারটা? কিছু না বলে কেউ বেরিয়ে গেল? দেখি তো ভেতরে গিয়ে। কি হলো, বেরিয়ে গেল কেন? কি হয়েছে কি? কি হয়েছে, কোনো প্রবলেম? সমস্যা কি? কি হয়েছে তোমার? আজব ব্যাপার, তুষার চলে গেল কিছু না বলে, আবার মেয়েটাও চলে গেল না বলে। তাহলে কি ওদের কোনো পুরনো সম্পর্ক, বা ওরা আগে থেকেই পরিচিত? কি জানি কি। আমি কি করে দেখাবো? আমার কাছে থাকার কোনো অধিকার নেই। দিদি, এই তুই কি পাগল হয়ে গেলে নাকি? কি করছিস? ছাড়ো ভাই আমাকে, ছাড় এসব। এই তুই কাঁদছিস কেন? আজকে এর জন্য দায়ী আমি রে। আর আমি তোকে বলছি, শোন, এই তুষারকে তুই আজকের পর থেকে অন্যভাবে দেখবি। তুই তো আজকে আমার জন্য এই লাইনে এসেছিস, ভুলটা টোটালটাই আমার। তুই আমার পারলে ক্ষমা করিস দি। আর তোকে কথা দিলাম, আমি বিশ্বাস কর, আজকের পরে তোকে সংসারে হাল ধরতে হবে না। তুই ঘর সামলা। আমি ক্ষমা করি। তুই কেন আমার কাছে ক্ষমা চাইছিস? ক্ষমা তো চাওয়া উচিত আমার তোর কাছে। বেবরার মতন ঘুরতাম, আর আমি কিনা আমার নিজেকে নিজের লজ্জা লাগছে। তুই কথা দে আজকে পর দেশে ভুলভাল স্টেপ একদম নিবি না। আর আমিও তোকে কথা দিলাম, তুষারকে তুই অন্যরকম ভাবে চিনবি না।